ছাদের কাগজি লেবু কেটে নিয়েছি, আরও একটা কাটতে হবে যেহেতু ছেলে এসেছে। 3 গ্লাস লেবু। এই যে ব্যাটারটা রেডি। এখন আরও কিছুক্ষণ এভাবেই থাকবে, 5-10 মিনিট। তারপর এগুলোকে আবার মুথে নিয়ে বানানো হবে। আজকের ভিডিওটা রাত থেকে শুরু করলাম, এখন বাজে হচ্ছে 10:30। তো এই যে আজকে দুপুরে পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছিলাম। দুপুরে খাওয়ার পর এই তরকারিটুকু আছে। অনেক দিন পর চুলায় তরকারি গরম করছি। সাধারণত ওভেনেই গরম করা হয়। তো আজকে কিছু তরকারি পাতিলে রয়ে গেছে, বললাম না গত ভিডিওতে আমি অবশ্য বলেছিলাম যে আমার অনেকগুলো তরকারি বেঁচে গিয়েছে আগের দিনে। চিংড়ি মাছ ভুনা, তারপরে ডাল, তারপরে কচুমুখী। তো এই জন্য তরকারি এখান থেকে কম দিয়েছিলাম, টেবিলে বাটিতে কম বাড়ছিলাম। কিছু তরকারি পাতিলেই রয়েছে। সাধারণত আমি পাতিল ধরে সব তরকারি নিয়ে নিই আর কি। তো এখন পাতিলের তরকারি দেখে মনে হচ্ছে কি চুলায় দিয়ে দিই, আজকে চুলায় জাল দিব। এই জন্য সবটুকু তরকারি দিয়ে দিলাম, বলক আসুক, তারপরে উঠাবো। তারপরে রুটি ভাজবো। রুটি খাবে হচ্ছে রাতুলের বাবা, রাতুল ভাত খাবে। আর এই যে হাই পাতিল জমতেছে একে একে সব। সকালে কমলার মায়ের জন্য সব জমানো হচ্ছে। যেহেতু রুটি ভাজবো নিব। এই মাটির আমার যে থালাগুলো ইউজ করি আমি, এগুলো আমি নিজেই ধুই। তারপর আমি বুঝতে পারছি না যে এইগুলোর মাঝখানে এরকম হয়ে গেল কেন। সাধারণত তো জালি দিয়ে ডলা দিলে এমন হয়, কিন্তু আমি তো জালি দিয়ে ডলা দিই না। তারপর এমন কেন হয়ে গেল। এই প্লেটটাই এমন হয়েছে, আরেকটা প্লেট একটু কম ইউজ হয়, এটা হয়তো বা বেশি ইউজ হয়, এই জন্য এমন হয়ে গেছে। সকালবেলা আপনাদের ভাইয়া আবদার মেটাতে চলে আসলাম পরোটার আটা তৈরি করতে। অনেকদিন আসলে পরোটা খাওয়া হচ্ছে না, রুটি খাওয়া হচ্ছে রেগুলার। তো এখন ঘুম থেকে উঠে বলছে রুটি খাবে না, পরোটা খাবে। তো আমি ফটাফট অল্প কিছু পরোটার আটা তৈরি করছি। এই 8-9টা হবে হয়তো, 8টা কি 9টা হবে আর কি, পাতলা করে বানালে। তো পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি আর তেল দিয়ে ভালো করে আটার সাথে মিক্সড করে নিলাম। এখন দিয়ে দিব গরম পানি। এখানে গরম পানিও করে রেখেছি। ব্যাস মিক্সড হয়ে গিয়েছে ভালোভাবে। এখন আমি পানি দিয়ে ভালো করে একবার মুথে নিব। এই যে ব্যাটারটা রেডি। এখন আরও কিছুক্ষণ এভাবেই থাকবে, 5-10 মিনিট। তারপর এগুলোকে আবার মুথে নিয়ে বানানো হবে। এখানে কিছু শুকনো মরিচ তেলে নিলাম। পেস্ট কই কমলা মা? না আর না। এবার মরিচ, একটুখানি লবণ নাও। শুকনো মরিচগুলো ভালো করে লবণ দিয়ে ডলে নিচ্ছে। তারপরে পেঁয়াজ দিয়ে একবার মেখে একটু তেল নিবা, সরিষার তেল মাখো, আমি দিতেছি। লবণ দিয়ে শুকনো মরিচ ভালোভাবে ডলে নিচ্ছে। এবার পেঁয়াজের সাথে শুকনো মরিচগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছে। ভালোভাবে মাখা হলে এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল।
সরিষার তেল একটু বেশি দিলাম, কারণ হচ্ছে এখানে এখন ডাল দেওয়া হবে। এবার ভুনা করে রাখা ডালগুলা দিয়ে দিল। ডাল দিয়ে আলতো হাতে মেখে নেবে হালকাভাবে। টেবিলে এক এক করে সব নাস্তা মুছে নিচ্ছে, পরিষ্কার করে নেবে। এই যে এগুলাও পরিষ্কার করে নিয়েছে, ট্রেও পরিষ্কার করে নিয়েছে। এখন পরোটাগুলো বানাবে, ভালো করে আরেকবার মথে তারপরে ভাগ করে নেবে। আটটা হইব মনে হয়, দেখো তো ভালো করে মথে তারপরে মা পরোটাগুলোকে ভাগ করে নিয়েছে। মোট 8টা কামিট করেছে, মানে 8টা পরোটা হবে, 8 ভাগ করেছে। এখানে অলরেডি একটা বানিয়ে নিয়েছে, আর এই যে এখানেও বানাচ্ছে। তো আটা দিয়ে যেহেতু বানাচ্ছি, আটার পরিমাণটা একটু কম দিল, যেহেতু আমি এখন সাথে সাথেই পরোটাগুলোকে ভেজে নেব। আর ফ্রোজেন করলে আটার পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো অলরেডি একটা পরোটা বানানো শেষ। এই যে এই যে একটা বানাচ্ছে। এখানে পানি কিসের দায়িত্বে যাবে, দাঁড়াও রাইতো না, হ্যাঁ আমি মুসা দিয়ে যে পানি দায়িত্বে যাবে। আমার পরোটা বানাতে বানাতে এদিকে আমি ডিম পোস্ট করে নিচ্ছি। যেটা আগে করব সেটাই হয়ে যাবে, তাই সময় নষ্ট না করে আমি ডিম পোস্ট করে নিচ্ছি। তো আমি একটু পরোটাকে ভেজে নিচ্ছি। একটা একটা করে টেবিলে দিয়ে আসছি। এখানে গতকালকে পটল তরকারি, পটল দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছিলাম। তরকারিটা বেঁচে গিয়েছে অনেকখানি, তো এটাও আজকে নাস্তার টেবিলে যাবে। একটা পিঠ হালকা ভেজে এবার দিয়ে দিচ্ছি তেল। তেল কম দিলে পুরো পরোটাটা চুষে নেবে, আর যদি তেল বেশি দেন সেক্ষেত্রে পরোটাটা সুন্দরভাবে ফুলে উঠবে, আর পরোটার গায়ে তেমন একটা তেল বসবে না। তাই বেশি তেল দিয়ে পরোটা ভাজলে পরোটা ভালো হবে এবং সুন্দরও হবে। তো একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ভালোভাবে চেপে তারপরে তুলে নিব আর কি। এরকম একটা স্প্যাচুলা না হলে পরোটা ভাজতে কোনো সুবিধাই হয় না। যে এরকম চ্যাপটা হওয়াতে পরোটাটা ভেজে নিতে খুব সুবিধা হচ্ছে। কারণ এই পরোটা দেখা যায় এই কোনাগুলো মোটা থাকে, এই মোটা কোনাগুলোকে একটু চেপে চেপে না দিলে কাঁচা থেকে যায় ভিতরে। হয়ে গেল, সুন্দর ফুলে উঠেছে। এখন আমি আপাতত এই দুইটা আগে টেবিলে দিয়ে দিচ্ছি। দেখি হচ্ছে মা বাকিগুলো বানাচ্ছে নিখুঁত হাতে, সুন্দরভাবে পরোটাগুলো বানাচ্ছে। 4 কোনা পরোটা বানাইতে বানাইতে কমলার মা এখন দক্ষ হয়ে গেছে। মাশাআল্লাহ, আজকে পরোটাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। পরোটা আসলে সুন্দর হয় মলার উপরে, যত বেশি ভালো মলা হবে ততই পরোটা সুন্দর হবে আর ফুলে উঠবে। তো আমি আর 2টা পরোটা ভাজবো, বাকিগুলো ফ্রোজেন করব। নাস্তা শেষ করে, চায়ের পর্ব শেষ করে চলে আসলাম আবার রান্নাঘরে। নাস্তা শেষ হতে না হতেই প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ডালগুলো ঢেলে নিচ্ছি। এদিকে মাছ ভিজাইছি, আজকে ট্যাংরা মাছ রান্না করব। এদিকে ডাল রান্না হয়ে গিয়েছে। আজকে ডালের ফোড়নের সাথে শুকনো মরিচ দিয়েছি, রসুন পেঁয়াজ আর শুকনো মরিচের ফোড়ন দিলাম। কচুরলতি রান্না করব বেশি বেশি ঝাল দিয়ে। রসুন মরিচ ফ্রোজেন বাটা আর কি, এটা ফ্রোজেন করে রেখেছি। আজকে এটা দিয়ে ঝাল ঝাল করে কচুরলতি রান্না করব। ছাদের কাগজি লেবু কেটে নিয়েছি, আরও একটা কাটতে হবে যেহেতু ছেলে এসেছে। 3 গ্লাস লেবুর সিটি থেকে নাস্তা খেয়ে তারপরে শরবত খাবে, 3 গ্লাস লেবুর শরবত বানাবো।
কাগজ লেবু আবার বেশি চিপড়ালে তিতা হয়ে যায়। অল্প মিষ্টি দিয়ে এটা ছেলের জন্য, আর এটা আমার জন্য চিনি ছাড়া 1 গ্লাস লেবুর শরবত। কাগজি লেবুর শরবতের যে ঘ্রাণ, আলহামদুলিল্লাহ নিজের হাতে লাগানো গাছ, সেই গাছের ফলের শরবত, সত্যি খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এই যে বৃষ্টি দেখিয়ে ভর্তা খাওয়ার প্ল্যান করে ফেললাম। অল্প করে কাঁঠালের বিচি নিয়ে নিলাম, ভালোভাবে ভাজা হলেই তারপর আবার এগুলোকে ঠান্ডা করে ছিলিয়ে নিতে হবে। রসুন মরিচ দিয়ে কচুরলতি রান্না করছি, সাথে কিছুই দিলাম না, মানে চাইলে তো চিংড়ি মাছ, ইলিশ মাছ কিংবা শুটকি আর কিছু না হলে কাঁঠালের বিচি দিয়েও করা যায়। তো আমি আসলে কিছুই দিব না, শুধুই কচুগুলোকে এভাবে রসুন মরিচ বাটা দিয়ে রান্না করছি, কারণ আজকে আমি এটাকে ভাজা ভাজা করব, সাথে কিছু দেব না। এই রেসিপিটা কিন্তু কলাপাতা দিয়ে করলেও ভালো লাগে, আর যেহেতু সাথে কিছুই দেওয়া হয় নাই কচুরলতির সাথে, তাই ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। এখন আমি জাস্ট ঢেকে এটাকে রান্না করব আর কি। বিচিগুলোও ভাজা ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে ছিলে নিতে হবে, ছিলে তারপরে ভিজিয়ে রাখতে হবে, তা না হলে বাটা যাবে না। ছিলে মানে এই যে খোসা ছাড়িয়ে তারপরে ভিজিয়ে রাখতে হবে। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ট্যাংরা মাছগুলো লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি, আর এই যে ট্যাংরা মাছ থেকে ডিম হয়েছে, আজকে ভুনার মধ্যে ডিমগুলোও দিয়ে দিব। তো ডিমগুলো আলাদা করে নিলাম আর ট্যাংরা মাছগুলো ধুয়ে নেব। যদিও কমলার মা এগুলো সব ধুয়ে পরিষ্কার করে দিয়ে গিয়েছে, তারপরেও ফ্রিজ থেকে বের করেছি। এখন আমি আরেকবার ধুয়ে এগুলোকে সাদা একদম ফকফকা করে নেব, মানে পরিষ্কার করে নেব। তো বেশি করে লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ধোয়ার কারণে যদি একটু পিছলা পিছলা থাকলেও সেটা চলে যাবে আর কি। মাছগুলোকে হালকা ভেজে দিচ্ছি, বেশি ভাজবো না। আর এখানে এই যে কচুরলতিগুলো হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর কি। এই যে কচুরলতিগুলোকে আমি ভাজা ভাজা করছি, কড়া পাতায় দিয়ে যেভাবে ভাজা ভাজা করা হয় আর কি, কিছুটা ওরকম করার চেষ্টা করছি আর কি। অনেকটাই দাগ লেগে লেগে যাচ্ছে, আর একটু দাগ লেগে গেলে তারপরে তুলে ফেলবো। আর এই যে এদিকে ট্যাংরা মাছটা হয়ে গিয়েছে, ট্যাংরা মাছটা হয়ে গিয়েছে বলতে আরেকটু হবে আর কি। এই যে ডিমগুলাও দিয়ে দিয়েছি, তো আরেকটু ঝোলটা টেনে এলে নামিয়ে নেব। কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে নিলাম, খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে, দেখেন বেশি পড়েও নাই আবার কাঁচাও রয় নাই, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই কাঁঠালের বিচিগুলোকে আমি ভিজিয়ে রাখবো। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, আজকে আর ছাদে যেতে হবে না, রান্নাবান্না শেষ। এই যে ট্যাংরা মাছ থেকেও তেল ছেড়ে দিয়েছে, ট্যাংরা মাছ এখন নামিয়ে নিব। তো কাঁঠালের বিচির ভর্তা তৈরি করে ফেললাম ব্লেন্ডারে।